মনে আছে 3 ইডিয়টস সিনেমার সেই বিখ্যাত দৃশ্য? প্যাংগং লেকের ধারে আমির খান তার বাচ্চাদের সঙ্গে খেলছেন, যাকে বলে গল্পের হ্যাপি এন্ডিং সিন। কিন্তু বাস্তবের গল্পটা এমন নয়। যে মানুষটির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ফুংসুং ওয়াংরু চরিত্রটি তৈরি করা হয়েছিল, সেই মানুষটি আজ কোথায়? তিনি কি সত্যিই শান্তিতে তার স্কুল চালাচ্ছেন? না, বাস্তবের ফুংসুং ওয়াংরু অর্থাৎ সোনম ওয়াংচুক আজ হাসপাতালের বেডে শুয়ে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। গত 18ই জুলাই দিল্লি পুলিশ ওয়াংচুংকে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হবার কারণে। এই খবর এখন গোটা পৃথিবীর লোক জানে। আমরা এই বিতর্কে না গিয়ে বরং বোঝার চেষ্টা করি কে এই সোনম ওয়াংচুক, তার না বলা জীবনের না শোনা গল্প। সালটা 1966, তারিখটা 1 সেপ্টেম্বর। লাদাখের প্রত্যন্ত এক গ্রাম উলেতকপোতে সোনম ওয়াংচুক জন্মগ্রহণ করেন। এমন একটা গ্রাম যেখানে মাত্র 5টি পরিবার বাস করত। বাজার যেতে সময় লাগত একটা গোটা দিন। জানেন, এই জিনিয়াস মানুষটা জীবনের প্রথম 9 বছর কোনো স্কুলেই যাননি। তার মা সেরিং ওয়াংমুই ছিলেন তার প্রথম শিক্ষক। মাতৃভাষায় মায়ের শিক্ষার স্বাদ পেয়েছিলেন এই 9 বছরে। নদীর জলের শব্দ, বরফের পাহাড় আর গাছের পাতা ছিল তার বই খাতা পেন। কিন্তু 9 বছর বয়সে যখন থেকে শ্রীনগরের স্কুলে পাঠানো হলো, শুরু হলো আসল লড়াই। যে ছেলেটা প্রকৃতির ভাষা বুঝত, তাকে জোর করে উর্দু আর ইংরেজি মুখস্থ করানো হতে লাগলো। সোনম বুঝতে পারলেন এই শিক্ষা ব্যবস্থা শুধু কিছু তোতা পাখি তৈরি করছে। সোনম যখন কলেজে উঠলেন, তার বাবা সোনম ওয়াংগিয়াল চেয়েছিলেন তার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সোনম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন। বাবা রেগে গিয়ে পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দেন। জানেন সোনম তখন কি করেছিলেন? তিনি বাড়ি থেকে পালিয়ে যান। নিজের পড়াশোনার খরচ জোগাতে তিনি 10ম শ্রেণীর ছাত্রদের পড়াতে শুরু করেন। এই যাত্রাই ছিল তার জীবনের মোড় ঘোরানোর প্রথম ধাপ। ইঞ্জিনিয়ারিং পাস করে সোনম আরামের চাকরি নিলেন না। তিনি ফিরে এলেন লাদাখে, তৈরি করলেন সেকমল স্কুল। এমন একটা স্কুল যা শুধু মাটি দিয়ে তৈরি, আর যেখানে কোনো হিটার ছাড়াই -20 ডিগ্রিতেও ঘরের তাপমাত্রা থাকে 15 ডিগ্রি। পুরোটাই সূর্যের আলো আর বিজ্ঞানের জাদুতে। স্কুলটা কেমন তা বুঝতে হলে আপনাদের সেরিংয়ের গল্প জানতে হবে। সেরিং 10ম শ্রেণীতে 2বার ফেল করেছিল। লাদাখের কঠিন পরিবেশে তখন 95% ছেলেমেয়ে ফেল করত, কারণ তাদের এমন ভাষায় পরীক্ষা দিতে হতো যা তারা নিজেরাও বুঝতো না। সমাজ সেরিংকে গাধা বলে বাতিল করেছিল, কিন্তু সোনমের স্কুলে ভর্তি হবার পর সেরিংয়ের জীবন বদলে গেল। সোনম তাকে বইয়ের পাতা মুখস্থ করতে বলেননি। তিনি বললেন, সেরিং চলো আমরা দেখি রোদকে কিভাবে বন্দি করা যায়। যে ছেলেটা অঙ্কে ফেল করেছিল, সেই নিজের হাতে স্কুলের হিটিং সিস্টেম তৈরি করলো। সোনম প্রমাণ করলেন কেউ গাধা নয়, গাধা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু শুধু শিক্ষা দিয়ে তো আর পেট চলে না। লাদাখে নেমে এলো নতুন বিপদ, গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন। বয়স্ক কৃষক দর্জের আপেল বাগানটা শুকিয়ে যাচ্ছিল। শীতকালে প্রচুর বরফ পড়ে, কিন্তু বসন্তকালে যখন চাষের জন্য জলের দরকার হয়, তখন নদী শুকনো। দর্জের মতো হাজার হাজার কৃষক যখন গ্রাম ছেড়ে শহরে যাওয়ার কথা ভাবছে, তখন সোনম আবার মাঠে নামলেন। সোনম দেখলেন বরফ যদি সমতলে থাকে, তবে সূর্যের তাপে তা তাড়াতাড়ি গলে যায়। তিনি হাই স্কুলের সাধারণ জ্যামিতিককে কাজে লাগালেন। মাটির তলা থেকে পাইপ এনে স্প্রিংকলারের সাহায্যে জল আকাশের দিকে ছুঁড়ে দিলেন। -ডিগ্রিতে সেই জল জমে তৈরি হলো বিশাল শঙ্খের মতো বরফের পাহাড়, যাকে বলা হয় আইস স্তূপ।
এর আকার শঙ্কুর মতো হওয়ায় সূর্যের আলো কম পড়ে এবং এটি সহজে গলেও না। বসন্তকালে দর্জের যখন জলের দরকার হলো তখন এই আইস স্তূপ ধীরে ধীরে গলে জল দিতে লাগলো। বিজ্ঞানের এই সহজ জাদুতে বেঁচে গেল হাজার হাজার কৃষকের জীবন। সোনম হয়ে উঠলেন লাদাখের বরফ দেবতা। রোলেক্স অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিশ্বজুড়ে নানান সম্মান পেলেন তিনি। আজ লাদাখ বিপন্ন। 370 ধারা বাতিলের পর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল তো হয়েছে, কিন্তু এখন সেখানে বড় বড় শিল্পপতি আর খনি মাফিয়াদের নজর পড়েছে। তারা লাদাখের বুক চেড়ে রিসোর্ট বানাতে চায়, খনিজ সম্পদ লুটে নিতে চায়। লাদাখের ইকোসিস্টেম এতই নাজুক যে সামান্য দূষণে এখানকার সমস্ত হিমবাহ গলে যেতে পারে। সোনম লাদাখের হয়ে বারবার প্রতিবাদ জানিয়েছেন, অনেক অধিকার আদায়ও করে নিয়েছেন। তিনি চাইলেই বিদেশের কোনো নামি দামি ইউনিভার্সিটিতে বসে বিলাসবহুল জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন নিজের মাটিকে। সোনম ওয়াংচুকের এই লড়াই শুধু লাদাখের নয়, এই লড়াই দর্জের মতো কৃষকের, এই লড়াই শেরিংয়ের মতো ফেল করা ছাত্রদের, এই লড়াই নিটে প্রশ্ন ফাঁস হওয়া ছাত্রদের আর তাদের পরিবারের, আর এই লড়াই আপনার আমার ভবিষ্যতের। আমরা 3 ইডিয়টস দেখে হাততালি দিই, কিন্তু বাস্তবের হিরোরা যখন আমাদের চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যায়, আমরা কজন তার খবর রাখি? কত কথার এই গল্পটা যদি আপনাদের সামান্যও ভাবায়, তবে ভিডিওটা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন এই না শোনা গল্পটি। ভালো থাকবেন আর চারপাশের প্রকৃতিকে ভালোবাসবেন। দেখা হবে পরের কোনো না শোনা গল্পে। ধন্যবাদ।